এক ধরনের অসংলগ্ন এবং অস্বচ্ছ প্রক্রিয়ায় ঢাকা 13 আসনে আমাদের জোটের প্রার্থী এবং জোট শরিক দল খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে কিভাবে হারানো হয়েছে এবং একই ধরনের ঘটনায় ঢাকা 8 আসনে এক ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে, ঢাকা 13 আসনে ভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের জোট শরিক দলের একজন শীর্ষ নেতৃত্ব তাকে হারানো হয়েছে। ঢাকা 15 আসনে আমরা দেখেছি যে এই ফলাফল দীর্ঘ সময় ধরে আটকে রাখা হয়েছে এবং মাঝখানে গুজব ছড়ানো হয়েছে। প্রার্থী নিজে পোস্ট করেছেন যে তিনি জিতে গেছেন, অথচ পরে আমরা দেখলাম যে তিনি 21,000 ভোটের ব্যবধানে হেরেছেন। ঢাকা 17 আসনে আমরা দেখেছি, ঢাকা 17 আসনে সন্ধ্যা 8টার দিকেই একটি দল পেজ থেকে ঘোষণা করে দেওয়া হলো যে সেখানে তারা বিজয়ী হয়েছে, অথচ তখনও 50টি ভোটের কেন্দ্রের ভোট গণনাই শেষ হয়নি। সেখানে তাকে বিপুল ভোটে বিজয়ী বলে দেখানো হয়েছে, কিন্তু দীর্ঘ সময় নষ্ট করে পরবর্তীতে দেখানো হলো যে 4,000 ভোটে আমাদের জন্য প্রার্থী সেখানে পরাজিত হয়েছে। তো এরকম আমরা মনে করি যে সারা দেশে এই নির্বাচনে বিএনপিকে 2/3 মেজরিটি পাইয়ে দেওয়ার জন্য এক ধরনের মেটিকুলাসলি প্ল্যান করে ভোট গণনায় কারচুপি করা হয়েছে, ভোট গণনায় রেজাল্ট টেম্পারিং করা হয়েছে এবং অনেকগুলো আসনে যেখানে আমরা কাছাকাছি লো মার্জিনে জেতার কথা সেই আসনগুলোতে এই ভোট ইঞ্জিনিয়ারিং করে আমাদেরকে হারানো হয়েছে এবং বিএনপিকে জাস্ট স্লাইড অ্যাবভ 200 সিট পাইয়ে দেওয়া হয়েছে। এবং এটাকে আমরা তুলনা করতে পারি 2008 সালের নির্বাচনে ঠিক যেটা বিএনপি নেতৃত্বাধীন জোটের সাথে যেটা হয়েছিল, 35% ভোট পেয়ে তারা 29টা আসন পেয়েছিল। এবারও ঠিক একই রকম বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন এবং মিডিয়া এস্টাবলিশমেন্ট সকলের একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে, সকলের একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে আমরা এটা করতে দেখেছি। মিডিয়ার কথা তো আর কিছু বলার নেই, আপনারাই জানেন। একই চ্যানেলে 5 মিনিট আগে বলা হলো যে 11 দলের জন্য প্রার্থী বিজয়ী হয়েছে, 5 মিনিট পরে বলা হলো যে ধানশিসের প্রার্থী বিজয়ী হয়েছে এবং এক ধরনের পারসেপশন তৈরি করা হলো। যখন আমরা দেখছি যে বেসরকারি ফলাফল যেটা মিডিয়াতে আসছিল সেটাই আমরা কাউন্ট করে দেখছিলাম যে আমরা কাছাকাছি অবস্থানে আছি 11 দলীয় জোট এবং বিএনপি, কিন্তু মিডিয়ায় দেখানো হচ্ছিল বিএনপি 70, 11 দলীয় জোট 10। এইভাবে একটা পারসেপশন তৈরি করার মধ্যে দিয়ে পুরো একটা ইকোসিস্টেম বিল্ড করে মেটিকুলাসলি এই ফলাফল ট্যাম্পারিং এর মাধ্যমে 2/3 মেজরিটি তাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে এবং আমরা মনে করি যে এটা একটা ষড়যন্ত্রের অংশ এবং এই অ্যাবসলিউট পাওয়ার যেটার কথা শেখ হাসিনা বলতো এর মধ্য দিয়ে এই এখন জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আমরা শঙ্কিত এবং একই সাথে এই 2/3 মেজরিটি পাইয়ে দেওয়ার পেছনে সংবিধানের যথেচ্ছ পরিবর্তন করার এক ধরনের চিন্তা, এক ধরনের ষড়যন্ত্র এবং এই সংখ্যাটা আমরা আজকে প্রকাশ করে রাখলাম। সামনের 5 বছরে এটা আস্তে আস্তে আমরা আশা করি দেখতে পাবো। এবং আরেকটা বিষয় যেটা আমরা বলতে চাই যে গণভোট, আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে গণভোটের প্রচারণা করেছে। আমাদের 270টি আসন যেখানে আমরা জাতীয় নির্বাচন অংশগ্রহণ করিনি সেখানে আমরা গণভোটের প্রার্থী ঘোষণা করেছি। আমরা সারা দেশে গিয়েছি, আমরা নির্বাচনের ক্যাম্পেইনের পাশাপাশি গণভোটের ক্যাম্পেইন করেছি এবং আরো অনেকে গণভোটের ক্যাম্পেইন করেছে। আমরা বিএনপিকে দেখেছি তারা অফিসিয়ালি গণভোটের কথা বললেও নির্বাচনের দিন আমরা দেখেছি তাদের এজেন্টরা দাঁড়িয়ে দাঁড়িয়ে না ভোট দেওয়ার জন্য কিভাবে প্রচারণা করেছে। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে আসলে গণভোটের হ্যাঁ ভোটের যে বক্তব্য তারা উচ্চ পর্যায়ে থেকে দিয়েছিল সেগুলো আসলে আইওয়াস ছিল। মাঠ পর্যায়ে তারা না ভোটের ক্যাম্পেইন করেছে, কিন্তু এই এত ষড়যন্ত্র করেও আসলে না ভোটকে বিজয়ী করতে তারা সক্ষম হয়নি। আওয়ামী লীগও না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, তারা প্রচারণা করছে, কিন্তু তারা না ভোটকে বিজয়ী করতে সক্ষম হয়নি এবং গণভোটে প্রায় 68% হ্যাঁ ভোটে পক্ষে জনগণ রায় দিয়েছে এবং হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলতে চাই যে শপথ গ্রহণের ক্ষেত্রে সকল যারা বা সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছে, যারা সরকার গঠন করবেন, সকলকে এই জুলাই সনদ যেটা জনরায়ের মধ্য দিয়ে একটা লেজিটিমেসি পেয়েছে এবং এই গণভোটের লেজিটিমেসি জাতীয় নির্বাচনের লেজিটিমেসি থেকেও বেশি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি।